सिलीगुड़ी में रेलवे की खाली पड़ी जमीन को हस्तांतरण कर पट्टा देने की मांग को लेकर 1 लाख लोगों से हस्ताक्षर कराकर मेयर गौतम देव नवान्नवी भेजेंगे। 15 जून से सिलीगुड़ी में हस्ताक्षर अभियान शुरू किया जाएगा। उसके बाद राज्य सरकार के माध्यम से ये मांग रेल मंत्री के पास भेजा जाएगा। सिलीगुड़ी नगर निगम की बोर्ड सभा में रेलवे की जमीन पर रहने वाले लोगों को होल्डिंग नंबर देने के लिए अनुमोदन मिलने पर भी कमिश्नर द्वारा अनुमति नहीं देने के मामले से मुख्यमंत्री को अवगत कराने की बात मेयर गौतम देव ने कही। দিদিমণির কাছে একটা অনুমতি চেয়ে যে আমরা রেল মন্ত্রকের কাছে শিলিগুড়ির মানুষের আমি 1 লক্ষ সই সংগ্রহ করে মিনিমাম 1 লক্ষ সই সংগ্রহ শুরু করব জুনে 15 তারিখের পর থেকে, যে রেলে যারা লোকেরা বাস করে অব্যবহৃত জমি, যে জমি প্রয়োজনীয়তা নেই, সেই জমিগুলোকে 1 টাকার বিনিময়ে মানুষকে যেমন রাজ্য সরকার দেয় সেভাবে 1 টাকার বিনিময়ে পাট্টা দিয়ে দেওয়া হোক, এই দাবিটা আমরা করব। এবং যতদিন পর্যন্ত না এই পাট্টা প্রক্রিয়া কমপ্লিট হচ্ছে ততদিন পর্যন্ত আমরা টেম্পোরারি বেসিসে এদের একটা হোল্ডিং নাম্বার দিয়েছে। হোল্ডিং নাম্বারে কিন্তু কোনো টাইটেল পাস করে না। হোল্ডিং নাম্বার মানে টু হোল্ড দি প্রপার্টি। সেটা হলে কী হবে, ট্রেড লাইসেন্স পাবে, জল পাবে, ইলেকট্রিসিটি পাবে, সেইটা আমাদের করাতে হবে। সেইটা নিয়ে বোর্ড মিটিংয়ে আমরা ডিসিশন নিয়েছি। রেলের জায়গা হ্যান্ডওভারের জন্য আমি একটা দাবিপত্র তৈরি করে 1 লক্ষ মানুষের সিগনেচার করে মুখ্যমন্ত্রীর অনুমোদন নিয়ে এটা দিল্लीতে রেল ভবনে আমরা পাঠাবো। इस बारे में विरोधी दल नेता अमित जैन ने कहा कि रेलवे जमीन पर होल्डिंग और पट्टा देने को लेकर मेयर राजनीति कर रहे हैं। রেলের তো এখন কেন্দ্র সরকারের রেল, ইনি পাঠাবেন মুখ্যমন্ত্রীকে, ঠিক আছে, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট টক হতেই পারে, তার অসুবিধে নেই, কিন্তু বিষয় হচ্ছে অনেক কিন্তু বিষয় আছে। রেলে আমরা 18 নম্বর ওয়ার্ডে দেখছিলাম একটা বড় অগ্নিকাণ্ড হয়েছিল, সেইখানে তো দমকল ঢুকতে পারে না, সে ব্যবস্থা মাননীয় মেয়র কী করছেন সেটাও তো দেখা উচিত। মানুষের বিপর্যয় এই পুরসভাই ফালাচ্ছে। আজকের দিনে সে কী অবস্থা, সেখানে কোনো ভালো টয়লেট নেই, সে কোনো ভালো রাস্তা নেই, সে কোনো ভালো জলের ব্যবস্থা নেই। আজকে দিনে একটা বড় অগ্নিকাণ্ড হয়ে গেলে সেখানে কিন্তু দমকলও ঢুকতে পারে না। সের জন্য ওখানে কোনো পানীয় জলের ব্যবস্থা আছে যে দমকল না ঢুকলে মানুষ নিজে পাইপ নিয়ে ওখানে অগ্নিশমন করতে পারে? সেটাও তো হচ্ছে না। এগুলা বিষয় কেউ দেখছে না। খালি রাজনীতি করলে হবে না। সত্যি যদি মানুষের কিছু করতে হয়, অনেক তো জায়গা আছে সেখানে পাট্টা দিন না আগে। সেগুলো কর্পোরেশন এলাকায় যেগুলো জমি পড়ে আছে সেগুলো পাট্টা দিচ্ছেন না কেন? মানুষ তো এইভাবে হেরান হয়ে লাইট পাচ্ছে না, জল পাচ্ছে না, এর দায়িত্ব কেনে মেয়রকে নিতে হবে।